আমার ভাইয়েরা, গত 53টি বছরে ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেই কালো মেঘ ইনশাল্লাহ আস্তে আস্তে মুছে যাবে। আগামীর সূর্য হবে কুরআনুল কারীমের সূর্য। আগামীর সূর্য হবে এদেশের তাওহীদি জনতার সূর্য। আগামীর সূর্য হবে এদেশের আলেম উলামাদের সূর্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আগামীর সুবহে সাদেক উদয় হবে আল্লাহর কুরআনুল কারীমের মাধ্যমে। আগামীর সুবহে সাদেক উদয় হবে রাসূলের আদর্শের মাধ্যমে। আগামীর সুবহে সাদেক উদয় হবে এদেশের আল্লাহ বিরু, খোদা বিরু, সৎ চরিত্রবান যোগ্য লোকদের শাসন ব্যবস্থার মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা কি কোরআনের শাসন ব্যবস্থা চান? আওয়াজ দিয়ে বলেন আপনারা কি কোরআনের শাসন ব্যবস্থা চান? কারা কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীর বড় বড় কাফের আল্লাহর এই কুরআনুল কারীমের কাছে ভিক্ষুক সেজে হাত পেতে কালেমা গ্রহণ করেছেন, ইসলামের ছায়াতল এসেছেন। ফ্রান্সের ডক্টর মরিস বুখাইলি কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে ভিক্ষুক সেজে ইসলামের ছায়াতল এসেছিলেন। আমার ভাইরা, চাঁদে অভিযানকারী নীল আর্মস্ট্রং এই কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে কানাডার সাবেক খ্রিস্টান ধর্মের প্রচারক অধ্যাপক ডক্টর গ্যারি মিলার কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বিশ্ববিখ্যাত কাফের ছিল হযরত উমর। আমার ভাইরা, দারুন দাওয়ার বৈঠক থেকে সিদ্ধান্ত হলো কে মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত উমর দাঁড়িয়ে গেলেন, আমি রাসূলুল্লাহর কল্যাণ আনতে পারবো। খোলা তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন বিশ্ব নবীর কল্যাণের জন্য। প্রতিমধ্যে খবর পাইলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদেরকে হত্যা করার জন্য রওনা দিয়েছেন। যখন বাড়ির কাছে চলে গেলেন, দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে, রুমের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআনের স্পর্শ এই চামড়া ছিদ্র হয়ে, কলিজা ছিদ্র হয়ে অন্তরের ভিতরে চলে গেছে। আমার আল্লাহ বললেন, উমর, নবীজির কল্যাণের জন্য রওনা দিয়েছ, চাবিকাঠি আমার হাতে, আমি যেটা বলবো সেটা হয়ে যাবে। হযরত উমর দরজার কাছে গিয়ে তলোয়ার চেলে ফেলে দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করা শোনা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কুরআনুল কারীম উমরের মতো মানুষকে আমার ভাইয়েরা ইসলামের ছায়াতল এসেছে, কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই কুরআন হযরত উমরকে জিরো থেকে আমার ভাইয়েরা তাকে পাওয়ারফুল বানিয়ে সেই কুরআন হযরত উমরকে জান্নাতি সনদ দুনিয়ার থেকে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই কুরআন এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সেই কুরআনুল কারীম এখনো আছে না নাই? এই কোরআন দিয়ে আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে না পারি, মুসলমানেরা, মাগুরার মুসলমানেরা, এই কুরআনুল কারীম দিয়ে যদি আমরা আমাদের পরিবারকে সাজাতে না পারি, রাষ্ট্রকে যদি আমরা সাজাতে না পারি, আল্লাহর কসম দিয়ে বললাম, এই কোরআন হাতে দিয়ে বললাম, এ দেশে কোনোদিন চুরি বন্ধ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ দেশে ডাকাতি বন্ধ হবে না। এদেশের অফিস আদালতে দুর্নীতি বন্ধ হবে না। এদেশে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এরপরে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, সচিবালয়ে দুর্নীতি বন্ধ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, গত 53টি বছর পরে এদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহ তাআলা যে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমার ভাইয়েরা, গত 53টি বছর আমরা দেখেছি, এদেশের আলেমদের মাথার টুপি কেড়ে নিয়েছিল, ইসলামের আলো ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল, কুরআনুল কারীমের বাতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল। আমার ভাইয়েরা, এরপরে আলেমুল আমাদের মাইক কেড়ে নিয়েছিল, তাদেরকে আল্লাহর কোরআন সঠিকভাবে স্টেজে বলতে দেয় নাই, মাথার থেকে টুপি কেড়ে নিয়েছিল, শরীর থেকে রক্তক্ষরণ করেছিল, হত্যা করেছিল, জুলুম করেছিল, বিনা কারণে বিনা দোষে তাদেরকে মামলা দিয়েছিল। আমার ভাইরা, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে সামনে আরো কঠিন ভয়াবহ পরিস্থিতি শিকার হতে হবে। মুসলমানদের কথা বলে আমার ভাইরা, শুধুমাত্র গত 53টি বছরে
একটি আওয়াজ আমাদের কানে বারবার এসেছিল, সেটা হলো এই তাগুতির দল, এই জুলুমকারী ফাসেক সম্প্রদায়গুলো একটা আওয়াজ বারবার দিয়েছিল, সেটা হচ্ছে যে ধর্ম শুধুমাত্র মাদ্রাসার ভিতরে থাকবে, এতিমখানায় থাকবে, লিল্লা বোর্ডিংয়ে থাকবে, মসজিদের মধ্যে শুধুমাত্র ধর্ম থাকবে, কিন্তু রাজপথে কখনো ধর্ম ইসলাম আল্লাহর আইন থাকতে পারবে না। ঠিক কিনা? অফিস আদালতে আল্লাহর আইন থাকতে পারবে না, সুপ্রিম কোর্টে আল্লাহর আইন থাকতে পারবে না, জজ কোর্টে আল্লাহর আইন থাকতে পারবে না, সচিবের আল্লাহর আইন থাকতে পারবে না, এরপরে সংসদ ভবনে আল্লাহর আইন থাকতে পারবে না। মাগুরার মুসলমানদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর এই কুরআনুল কারীমের আইন কি 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকবে নাকি তাগুতের দেওয়াল ভাঙতে হবে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর এই কোরআনের আইন কি 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকবে? শুধুমাত্র মসজিদের মধ্যে থাকবে, মাদ্রাসায় থাকবে, এতিমখানায় থাকবে, লিল্লা বোর্ডিং এর মধ্যে থাকবে? তাগুতের দেওয়াল ভেঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, এসপির অফিসে, ডিসি অফিসে, জেলা অফিসে, সচিবালয়, গণভবনে, সংসদ ভবনে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আল্লাহর সেই কুরআনুল কারীমের আইন শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। আপনারা চান না? আর একবার কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী, ওয়া আল্লাহ তাআলা যিনি, আরসালা মানে প্রেরণ করেছেন, রাসূলাহু মানে রাসূলকে, বিল হুদা মানে আল্লাহর কোরআনকে, বিল হুদা মানে কি? হুদা মানে পবিত্র আল কোরআন, হুদা মানে পথ প্রদর্শক। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কুরআনুল কারীম না দিয়ে আল্লাহ পাক হুদা কি জন্য দিলেন? কোরআন মানে পঠিত। এই দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, সবচাইতে যে কিতাবটি বেশি তেলাওয়াত করা হয়, যে কিতাবটি সবচাইতে বেশি পড়া হয়, সেই কিতাবটির নাম হলো পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম শব্দ ব্যবহার না করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের আরেকটা নাম দিয়ে হুদা দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা অন্ধকারের ভিতর থেকে আল্লাহ পাক আলোর পথ দেখানোর জন্য আল্লাহ হুদা নামটি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগুরার মুসলমানেরা, আপনারা যখন বাড়ির থেকে বের হলেন, প্রচন্ড অমাবস্যার রাত, বাড়ির থেকে যখন বের হলেন কোনো কিছুই দেখা যায় না। আপনি যখন রাস্তার উপর আসলেন, যখন আপনি রাস্তার উপর আসলেন, হাতে একটা টর্চ নিলেন, একটা লাইট নিলেন। আমার ভাইয়েরা, টর্চ আপনাকে সিদ্ধান্ত করে দিল রাস্তার উপরে লাইট মারো, আলো মেরে দাও। যখন আপনি টর্চ মারলেন, যখন আপনি আলো দিলেন, টর্চ আপনাকে সিদ্ধান্ত করে দিল, খবরদার তুমি বাম পাশ দিয়ে অতিক্রম করবে না, বাম পাশ দিয়ে তুমি যাবে না, তুমি ডান পাশ দিয়ে অতিক্রম করো। বাম পাশ দিয়ে তুমি যদি পথ চলো, তাহলে তুমি রাস্তা স্লিপিং করে তোমার পা ভাঙতে পারে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, এমনকি তুমি মারাও যেতে পারো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, প্রচন্ড অমাবস্যার রাতে যেমন টর্চ না মারলে যেমন রাস্তা দেখা যায় না, আমার ভাইয়েরা সেই টর্চের ভূমিকা পালন করছে বিল হুদা আল্লাহর সেই কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, এই কুরআনুল কারীমের কথা যারা তোমরা শ্রবণ করবে, আর কুরআনুল কারীম শোনার পরে যারা তোমরা তোমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে, পরিবারকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে, সমাজটাকে পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করবে, রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক তাদের নসিবে হিদায়াত দান করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাইয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
যে কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহর আরশ থেকে, আসমান থেকে এমন একটা কিতাব তোমাদের জন্য দিলাম, যেই মেসেজ গ্রহণ করলে, যেই বার্তা গ্রহণ করলে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুনাফিকের কাজ করতে পারবে না, কোনো ব্যক্তি সুদ খাবে না, কোনো ব্যক্তি দুর্নীতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরান্ত রাস্তা থেকে, জাহান্নামের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতের পথ দেখাইয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই দুনিয়ার মধ্যে যারা মুমিন হিসেবে দাবি করে, আমার ভাইরা, এই পবিত্র কুরআনুল কারীম তাদেরকে পথ দেখাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে হুদা, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআন পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার সমস্ত রোগের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তিনি হুদা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমকে তিনি পাঠিয়ে দিয়েছেন। যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে তিনি জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। বরকতময় সে আল্লাহ তাআলা যিনি বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। বারাকা মানে কল্যাণময়, বারাকা মানে মঙ্গলময়। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণ পাঠিয়েছিলেন, লক্ষ লক্ষ নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। কাউকে একটা কুরসি, কাউকে একটা এলাকা। একজন নবী চলে গেছেন, অন্য নবী এসেছেন, তিনি চলে গেছেন, অন্য নবী এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিতাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। সময় শেষ হয়ে গেছে, তাদের কিতাবও বাতিল হয়ে গেছে, কিন্তু কিতাবের উপরে বিশ্বাস করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মুসলমানেরা কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কিন্তু পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমকে তিনি নাজিল করেছেন। প্রত্যেকটা যুগের সময় উপযোগী করে এই পবিত্র কুরআনুল কারীম অতীতকালে যেমন দুনিয়ার মানুষকে সমাধান দিয়েছে, বর্তমানে যেমন এই কুরআনুল কারীম সমাধান দিতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কুরআন সমাধান দিতে পারবে কি পারবে না? পারবে, এই বিশ্বাস হয়। আমার ভাইয়েরা, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, ফুরকান মানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও নবী, আমি আমার বান্দার প্রতি, আমার গোলামের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান নাজিল করেছি। মাগুরার মুসলমানেরা বলতে হবে আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গোলাম? যে গোলামের বর্ণনা আমরা প্রতিনিয়ত যেই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার এবার আমরা যখন নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটাকে তিনি শুরু করে দিয়েছেন সূরা ফাতিহার উদ্বোধনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হো বান্দা, যখন তুমি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া যখন তুমি শুরু করে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় থাকে।
নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা চলতে থাকে। আল্লাহর সাথে কথা চলতে চলতে নামাজের ভিতরে এক পর্যায়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হায় আল্লাহ তাআলা, আমরা একমাত্র তোমার ইবাদত করছি এবং আমরা তোমারই কাছে আমরা সাহায্য চাই। এই কথা আমরা বলি কি বলি না? আমরা বলে থাকি। আমার ভাইয়েরা, সালাম ফেরানোর আগ পর্যন্ত এই যে পুলিশ লাইন, সালাম ফেরানোর আগ পর্যন্ত কোন ওসির আইন মানা যাবে? ওসির আইন মানা যাবে? নামাজের মধ্যে এসপি সাহেবের আইন মানা যাবে? নামাজের মধ্যে ডিসি সাহেবের আইন মানা যাবে? সালাম ফেরানোর আগ পর্যন্ত, সালাম ফেরানোর আগ পর্যন্ত দুনিয়ার মেম্বারের আইন মানা যেমন হারাম, চেয়ারম্যানের আইন মানা যেমন হারাম, ওসি সাহেবের আইন মানা যেমন হারাম, আমার এসপি সাহেবের আইন মানা যেমন হারাম, ডিসি সাহেবের আইন মানা যেমন হারাম, আমার রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আইন মানা যেমন হারাম, সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাজ শেষ যখন হয়ে যাবে, মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাব, মুসলমানেরা যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার ভাইয়েরা জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, আমার ভাইয়েরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, অফিস আদালতে আল্লাহ সারা দুনিয়ার অন্য কোনো মানুষেরও আইন মানা হারাম। ঠিক কিনা? আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষের আইন মানা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে। কিন্তু মানুষ তো মানে, সে কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক আছে, সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর লোক আছে, যখন তাদেরকে আলেম উলামাকে, যখন আলেম উলামারা, মসজিদের খতিব সাহেব যখন, মুফাসসিরিন ইকরামগণ যখন, মুহাদ্দিসিন ইকরামগণ যখন আল্লাহর কুরআনুল কারীমের দিকে যখন আহ্বান করে, আল্লাহ রাসূলের আদর্শের কথা যখন বলে, আমার ভাইরা তখন তারা জবাব দেয়, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আমরা কি জন্য কোরআনের কথা মানব? আমরা কি জন্য রাসূলের আদর্শ অনুসরণ করব? আমাদের তো নেতা আছে, সামাজিক নেতা আছে, এরপরে উপজেলার নেতা পেয়েছি আমরা, জেলার নেতা আমাদের কাছে আছে। আমরা কি জন্য কোরআনের আইন মানব? কি জন্য রাসূলের আদর্শ মানব? এই ধরনের কথা বলার লোক আছে না নাই? আওয়াজ দেবেন, এই ধরনের কথা বলার লোক আছে? আমার ভাইয়েরা, নেতা যেইভাবে চলে তার অনুসারীরাও সেইভাবে চলে। নেতা যেইভাবে দাড়ি শেভ করে তার অনুসারীরাও সেইভাবে দাড়ি শেভ করে। বাবা যেইভাবে দাড়ি শেভ করে তার অনুসারীরা ওইভাবে দাড়ি শেভ করে, আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يهتدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক আছে, সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর লোক আছে, যখন তাদেরকে বলা হয় আল্লাহর কোরআন যা বলেছে তা গ্রহণ করো, রাসূলের আদর্শকে গ্রহণ করো, তখন তারা জবাব দেয়, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। আমরা কি জন্য আল্লাহর কোরআনের কথা অনুসরণ করব? কি জন্য আল্লাহর কোরআনকে গ্রহণ করব? কি জন্য রাসূল আদর্শকে আমরা গ্রহণ করব? তারা জবাব দেয়, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা
عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون জোরে বলেন আল্লাহু আকবার। তখন তারা বলে আমাদের যে সামাজিক নেতা আছে, আমরা যে মেম্বার পেয়েছি, আমরা যে চেয়ারম্যান পেয়েছি, আমরা যে ওসি পেয়েছি, আমরা যে ডিসি পেয়েছি, তাদের আদর্শকে আমরা অনুসরণ করব, আল্লাহর কোরআনকে আমরা অনুসরণ করব না, রসুল আদর্শকে আমরা অনুসরণ করব না। এই শ্রেণীর লোক আছে না নাই? পুলিশ লাইন আছে না নাই? আমার ভাইয়ের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পুলিশ লাইনের মানুষেরা, ও মাগুরার মানুষেরা, আমার আল্লাহ পাক বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুন, তোমরা যে নেতার অনুসরণ করো, যে নেতার আদর্শকে তোমরা অনুসরণ করো, ওই নেতার ভিতরে যদি কোনো ইলম যদি না থাকে, আল্লাহর কোরআন যদি না থাকে, ওয়ালা ইয়াহতাদুন, আর যদি ওই সমস্ত নেতাগুলো যদি হিদায়াতের উপরে না থাকে, আমার আল্লাহ বলেন, চিৎকার করে বলেন, কি জন্য নেতার আদর্শকে অনুসরণ করবা? নেতার ভিতরে কলিজা ফারে দেখো, আলিফ বাতাসা নাই, আছে না? ওর কলিজা ফারে দেখ, মেম্বারের কলিজা ফার, চেয়ারম্যানের কলিজা ফার, ওসির কলিজা ফারে দেখ, এসপি সাহেবের কলিজা ফারে দেখ, ওর অন্তরের ভিতরে, সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই। তার আদর্শ অনুসরণ করা যাবে? মুসলমানরা বলতে হবে তার আদর্শ অনুসরণ করা যাবে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় যে যারা আইন মেনেছিলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর নেতাকে সাথে নিয়ে বিচারের মাঠে তুই আয়। লোকেরা বলবে, রব্বুল আলামিন, নেতা যে ফিরাউনের পিছনে দেখতে পাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হো দুনিয়ার মানুষেরা, যা তুই ফিরাউনের পিছনে যা। লোকটি বলবে, রব্বুল আলামিন, আমি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি জানি তুই নামাজ পড়েছিলি, তুই রোজা রেখেছিলি, তুই হজ করেছিলি, তুই যাকাত দিয়েছিলি, কিন্তু সারাদিন ভরে কুত্তার মতো ঘেউ ঘেউ করে দুনিয়ার মানুষের তৈরি করা মানব রচিত ওই নেতার পিছনে তুই ঘুরেছিলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মাগুরার মুসলমানরা কান খাড়া করে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেতা সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার ভাইয়েরা, এখানে কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ চরমোনাই করেন, অনেক দল এখানে করেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বুকের উপরে হাত দিয়ে বলেন তো, আমি আপনি যে দলটি করে থাকি, আমার দলের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে? দেখেন, বুকের উপর হাত দিয়ে বলেন তো, আমি যে দল করি, আমার দলের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে? বলেন তো, বুকের উপর হাত দিয়ে বলেন। আমি কয়েকজনকে দেখতে চাই যে আমি যে দল করি, আমি যে দলের নেতাকে আমি অনুসরণ করি, আমার দলের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোনো ব্যক্তিকে আমি দেখতেছি না। আমি তাহলে দেখা যখন যাচ্ছে না, তাহলে কি ওই নেতাকে অনুসরণ করা যাবে? আওয়াজ দিয়ে বলে, ওই দলের নেতা অনুসরণ করা যাবে? আমার ভাইয়েরা, দল করতে গেলে যেমন একটা প্রতীক হয়, আওয়ামী লীগের প্রতীকের নাম হলো নৌকা মার্কা, এরপরে বিএনপির প্রতীক হলো ধানের শীষ, জামাত ইসলামের প্রতীক হলো দাড়িপাল্লা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দুনিয়াতে যেমন প্রতীক দেখে দেখে যেমন কর্মী চেনা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতীক দেখে দেখে, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ঘোষণা দেবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে যে যারা আইন অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনে দাঁড় করিয়ে দেবেন। যারা আল্লাহর আইন মানে নাই, কোরআনের আইনকে যারা গ্রহণ করে নাই, রসুল আদর্শকে যারা গ্রহণ করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে ফিরাউনদের পিছনে দাঁড় করিয়ে দেবেন। আমরা কাদের পিছনে থাকতে চাই? রাসূলুল্লাহর পিছনে থাকতে চাই। আমরা কাদের পিছনে থাকতে চাই? আওয়াজ দেব, আমরা কাদের পিছনে থাকতে চাই? আইন মানবেন ভারতের, আইন মানবেন ব্রিটিশের, আর রাসূলের পিছনে থাকবো? আইন মানবেন ভারতের, আইন মানবেন ব্রিটিশের, আইন মানবেন দুনিয়ার মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর পিছনে থাকা যাবে? রাসূলুল্লাহর পিছনে থাকা যাবে? শুনে রাখুন মাগুরার মুসলমানেরা, শুনে রাখুন মাগুরার মুসলমানেরা, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, এসপি দিয়ে, ডিসি দিয়ে, প্রশাসন বিভাগ দিয়ে দেশে কখনো আল্লাহর শান্তি আসবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? শান্তি একমাত্র আল্লাহর জমিনে আসতে পারে আল্লাহর কোরআন রসুলের আদর্শের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এ দেশে যারা গোয়েন্দা বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ আছে, শান্তি প্রতিষ্ঠার জন্য যারা নিয়োজিত আছে, আপনারা যদি দেশে শান্তি আনতে চান, আপনারা কখনো শান্তি আনতে পারবেন না। আগামী কালকের সূর্য উদয় থেকে শুরু করে এইভাবে যদি আপনারা 50 বছর ধরে টার্গেট নেন এই বাংলাদেশে শান্তি আসবে, শান্তি আনবো, আল্লাহর কুরআনুল কারীমের শপথ দিয়ে বললাম এই বাংলাদেশে কখনো শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। শান্তি যদি আপনারা পেতে চান, এদেশে যদি শান্তি আনতে হয়, তাহলে একমাত্র আল্লাহর কোরআন রসুলের আদর্শের মাধ্যমে এদেশে শান্তি আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এই কুরআনুল কারীমের প্রচারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম, প্রচার করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে, আমার ভাইরা, নবীজি কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবীজির উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আমার ভাইরা রাসূলুল্লাহর ২৫০০ বছরের নাগরিকত্বকে বাতিল করে দিল। এরপরে জন্মসূত্রে ৫৩ বছরের নাগরিকত্ব বাতিল করে দিয়েছিল। আমার ভাইরা, আল্লাহর নবীজি ১৩টি বছর ধরে মক্কায় কুরআনুল কারীমের দাওয়াত দিলেন। নবীজি মক্কায় থাকতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আপনি মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আমার ভাইরা, নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নবীজি কাবা ঘরের সামনে গেলেন। কাবা ঘরের সামনে গিয়ে নবীজি বলছেন, হো কাবা, আমি তোকে আমি খেদমত করতে চেয়েছিলাম, কিন্তু তোর চতুর্পাশের লোকেরা আমাকে থাকতে দিল না। আমার ভাইরা, আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় যেতে যাচ্ছেন না, কিন্তু নবীজির চোখে পানি। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শুধুমাত্র নবীজির উপর আল্লাহর কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। কিসের কারণে? কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, এই কুরআনুল কারীম প্রচার করার কারণে, এই কুরআনুল কারীম প্রসার করার কারণে মক্কাবাসীরা আপনাকে মক্কাতে থাকতে দিল না, মক্কাতে আপনাকে থাকতে দিল না, আপনার নাগরিকত্ব বাতিল করে দিল। বংশসূত্রে ২৫০০ বছরের নাগরিকত্ব বাতিল করে দিল, জন্মসূত্রে ৫৩ বছরের নাগরিকত্ব বাতিল করে দিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাকে এই মক্কায় বিজয় বীর হিসাবে ফিরিয়ে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ১৩টি বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, 10টি বছর মদিনায় দ্বীনের দাওয়াত দিলেন। হযরত আবু বকরের মতো পার্লামেন্টের, হযরত আবু বকরের মতো সাহাবী পার্লামেন্টের সদস্য, হযরত উমরের মতো সাহাবী পার্লামেন্টের সদস্য, আর পবিত্র কুরআনুল কারীম হলো রাষ্ট্রের সংবিধান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠোর ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ১২.৫ লক্ষ মাইলের প্রেসিডেন্টের ক্ষমতা আল্লাহ নবীজির হাতের মুঠোয় দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হচ্ছে।
নবীজি 8ম হিজরিতে বললেন, হে আমার সাহাবীরা, যেই মক্কাতে আমাকে থাকতে দিল না, মক্কা থেকে আমি মদিনায় হিজরত করলাম। আল্লাহর নবী 8ম হিজরিতে বললেন, হে আমার সাহাবীরা, এখন ওই সে মক্কা বিজয়ের জন্য মক্কায় রওনা দিতে হবে। আল্লাহর নবী 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিযুক্ত করলেন। আল্লাহর নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন মক্কার ভিতরে প্রবেশ করবে, কোনো বুড়িমার গায়ে হাত তুলবে না, কোনো ইতিমের গায়ে তোমরা হাত তুলবে না, কোনো বৃদ্ধার গায়ে তোমরা হাত তুলবে না, কোনো যুবকের গায়ে হাত তোলা যাবে না। আমার ভাইয়েরা, এই সংবাদ যখন মক্কায় পৌঁছায় গেল, তখন মক্কার যুবকেরা, মক্কার বৃদ্ধা মহিলারা তখন তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তখন তারা জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করো। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে মক্কার ভিতরে মাথাটা নত করে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন 60 থেকে 70 বছরের একজন বৃদ্ধা মহিলা মাথায় একটা গাঁটটি নিয়ে একবার পড়ে যায়, আর একবার উঠায়, একবার পড়ে যায়, আর একবার উঠায়। রাসূলুল্লাহ উষ্টের পিঠ থেকে তিনি নামলেন, বুড়িমার গাঁটটি নিজে মাথায় বহন করলেন। আমার ভাইয়েরা, নবীজি বলছেন, হো বুড়িমা, তুমি কোথায় যাবে? বুড়িমা চোখের পানি সারিয়ে দিয়ে বলল, ওয়াগুন্তুক, তুমি কি আমি জানি না আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করেছে। আজকে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আজকে আমাদের ঘর বাড়ি ধ্বংস করে দেবে, ঘরে আগুন ধরিয়ে দেবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। আমার ভাইয়ের, আল্লাহর নবীজি বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন, বুড়িমার হাতটা ধরলেন, গল্প করতে করতে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, পাহাড়ের দিকে চলে যাচ্ছেন। যখন জঙ্গলের কাছে চলে গেলেন, পাহাড়ের কাছে চলে গেলেন, আমার ভাইয়েরা, নবীজি যখন মুখ ফিরিয়ে চলে আসবেন, তখন বুড়িমা বলতেছে, আগন্তুক, তুমি কি আমি জানি না? আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হো বুড়িমা শারাফত, তুমি যাকে ভৎসনা করতে করতে আসছিলে, আমি হলাম সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন বুড়িমা চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলল, ও মক্কার কাফেররা, তোরা কোথায়? ও জঙ্গলের কাফেররা, তোরা কোথায়? যার আদর্শ এমন হতে পারে, যার চরিত্র এমন হতে পারে, আমি সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর আদর্শের প্রতি আমি মুগ্ধ হয়ে কালেমা পড়ে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, যেই কুরআনুল কারীম নবীজির উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীজিকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছিল, আমার ভাইরা, সেই কুরআনুল কারীমের সম্মানার্থে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনা 12.5 লক্ষ মাইলের প্রেসিডেন্টের ক্ষমতা আমার আল্লাহ পাক নবীজির হাতের মুঠোয় দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীম বর্তমানে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইরা, সেই কুরআনুল কারীম মসজিদের মধ্যে পাওয়া যায়, মাদ্রাসার ভিতরে তেলাওয়াত হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, তেলাওয়াত হয় কি হয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে নবীজি, আমি আপনার উপরে যেই কুরআনুল কারীম নাজিল করেছি, ওহীর মাধ্যমে আপনার উপরে যেই কিতাব দিয়েছি, ওই কিতাব আপনি তেলাওয়াত করুন, আর আমার স্মরণের জন্য আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই নিশ্চয় নামাজ মানুষকে সুদ ঘুষ জিনা ব্যভিচার সমস্ত প্রকার
পাপাচার থেকে নামাজ মানুষকে বাঁচায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই দুইটা জিনিস হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? 1 নম্বর আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করা, আর 2 নম্বর নামাজ পড়া। 2 নম্বর কি আমার ভাইয়েরা? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সর্বোত্তম জিকির হলো পবিত্র কুরআনুল কারীমের জিকির করা, তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর সেই পবিত্র কুরআনুল কারীমের জিকির এই মাদ্রাসায় হয়ে থাকে, হয় না? আল্লাহর সেই পবিত্র কুরআনুল কারীমের জিকির এই মাদ্রাসায় হয়ে থাকে। দুনিয়ার মেম্বার যখন ঘুমিয়ে পড়ে, মুসলমানেরা কান খাড়া করে শুনবেন, দুনিয়ার মেম্বার যখন ঘুমিয়ে পড়ে, দুনিয়ার চেয়ারম্যানগুলো যখন ঘুমিয়ে পড়ে, এই যে পুলিশ লাইনের এসপি সাহেব যখন ঘুমিয়ে পড়ে, মাগুরার ডিসি সাহেব যখন ঘুমিয়ে পড়ে, দুনিয়ার সমস্ত কোর্ট কাছারিগুলো যখন বন্ধ হয়ে যায়, আমার রাত যখন গভীর হয়ে যায়, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে 7টি আসমান বানিয়েছেন, প্রথম আসমানের নাম রাকি, দ্বিতীয় আসমানের নাম আরফালুন, তৃতীয় আসমানের নাম কাইদুন, চতুর্থ আসমানের নাম মাউন, পঞ্চম আসমানের নাম রফকা, ষষ্ঠ আসমানের নাম দেখনা, সপ্তম আসমানের নাম দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে 7টি আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে রেখেছেন, রাত যখন গভীর হয়ে যায় 7টি আসমানের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুলে দেন। আল্লাহ পাক রহমতের দরজা দুনিয়াবাসীদের জন্য আল্লাহ খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, শিরশির করে রহমতের বাতাস যখন বইতে থাকে, এই মাদ্রাসার ছাত্ররা ছোট্ট ছোট্ট কুরআনুল কারীমের পাখিগুলো রাত 4টার সময় আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম জিকির করা শুরু করে দিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোন সময় ফজর চলে গেল, যোহর চলে গেল, আসর চলে গেল, আমরা কিছু জানি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? মুসলিম হই না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হই না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আমরা একটু দূরত শরীফ পড়ি। আল্লাহ প্রধান বক্তা আদায় করবে। আচ্ছা ঠিক আছে, ভালো আছে, আমার জন্য একটু ভালো আছে। ক্ষেত্র তৈরি করতে হবে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইয়েরা, 2021 সালে যখন করোনা আসলো, 2021 সালে যখন করোনা আসলো, হেফজখানার ছাত্রগুলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে দেশের
পরিবারের সমাজের মধ্যে মাদ্রাসার ছাত্রগুলো নিয়ে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে করে এদেশের গজব থেকে করোনা থেকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে, আবেগ দিয়ে যারা আল্লাহর কোরআনুল কারীম মুখস্থ করবে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশারাতি মিন আহলি বাইতিহি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে, আবেগ দিয়ে মধুর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনুল কারীম মুখস্থ করবে, রাসূলুল্লাহ বলেছেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা কিছু হালাল ঘোষণা করে দিয়েছেন, নিজের জীবনটাকে পরিচালনার জন্য হালাল হিসেবে মেনে নিয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা কিছু হারাম ঘোষণা করে দিয়েছেন, মুসলমানেরা নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য নিজেকে হারাম হিসেবে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ পাক তাদের জন্যই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া শাফাহু মিন আশারাতি মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হো হাফেজ সাহেবগণ, আলেমগণ, যাও তোমরা আমার জান্নাতে চলে যাও। দুনিয়ার থেকে আমার কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করেছো, রসুল আদর্শকে তোমরা গ্রহণ করেছো, যাও তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। হাফেজ সাহেবগণ বলবে, রব্বুল আলামিন, আমি জান্নাতে যাব না, আমার মাকে আজকে জাহান্নামের ঘোষণা করা হয়েছে, আমার আব্বাকে জাহান্নামের ঘোষণা করা হয়েছে, লজিন মাস্টার সাহেবকে জাহান্নামের ঘোষণা করা হয়েছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া শাফাহু মিন আশারাতি মিন আহলি বাইতিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেবগণ, যাও এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে যা আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন, যারা আল্লাহর কুরআনুল কারীম ভালোবাসে, আবেগ দিয়ে, মহব্বত করে যারা তেলাওয়াত করবে, যারা পবিত্র কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, ও কুরআনের ধারক বাহক, আমার দিকে এসো, আমার কাছে এসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও হাফেজ সাহেবগণ, দুনিয়াতে তোমরা যেমন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা যেমন মধুর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে, আজকে মধুর স্বরে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করো। আমার ভাইরা, হাফেজ সাহেবগণ পবিত্র কুরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একতলা বিল্ডিং এর মালিক বানিয়ে দেবেন। ঢাকা শহরে বড় বড় ইন্ডাস্ট্রি আছে না? এরপরে 10 তলা বিল্ডিং আছে কি না? গার্মেন্টস রয়েছে, ওখানে 10 তলায় ওঠার জন্য, 20 তলায় ওঠার জন্য লিফটের ব্যবস্থা করা আছে না? লিফটের ব্যবস্থা দেওয়া রয়েছে। আপনি যদি 10 নম্বর বাটনে চাপ দেন, আপনাকে মুহূর্তের মধ্যে 10 তলায় নিয়ে যাবে। যাবে কি যাবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাফেজ সাহেবগণ, 1 নম্বর বাটনে চাপ দাও। হাফেজ সাহেবগণ সঙ্গে সঙ্গে 1 নম্বর বাটনে চাপ দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একতলা বিল্ডিং এর মালিক বানিয়ে দেবেন। এইভাবে তেলাওয়াত করতে থাকবে। হাফেজ সাহেবগণ যখন তাদের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, সেখানেই তার আসন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াশু
عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা পবিত্র কুরআনুল কারীমের জিকির থেকে, আল্লাহর কুরআনুল কারীম থেকে যারা দূরে সরে যাবে, কুরআনুল কারীমের জিকির থেকে যারা দূরে সরে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে শয়তানের বন্ধু বানিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। মাগুরার মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, পবিত্র কুরআনুল কারীম থেকে যারা দূরে সরে যাবে তারা কার বন্ধু? আওয়াজ দিয়ে বলতে হবে তারা কার বন্ধু? আমার ভাইরা, আজকে বুদ্ধিজীবীরা এই টার্গেটগুলো নিয়েছে। গত 53টি বছর ধরে আমরা শুনেছি, দেখেছি, বুদ্ধিজীবীরা টার্গেট নিয়েছিল, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ওসি হবে, আপনার সন্তান এসপি হবে, আপনার সন্তান ডিসি হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজ পড়াতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা কান খাড়া করে শুনবেন, আমি বলছি না যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, ওসি বানাবেন না, ডিসি বানাবেন না, এমপি বানাবেন না, মন্ত্রী বানাবেন না। অবশ্যই এসপি সাহেবের প্রয়োজন আছে, ডিসি সাহেবের প্রয়োজন আছে, এমপির প্রয়োজন আছে, মন্ত্রীর প্রয়োজন আছে, প্রধানমন্ত্রীর প্রয়োজন আছে। তবে আমরা ওই মেম্বারকে আমরা চাই না, ওই চেয়ারম্যানকে আমরা চাই না, ওই এমপিকে আমরা চাই না, ওই ওসি সাহেবকে আমরা চাই না, ওই এসপি সাহেবকে আমরা চাই না, ওই ডিসি সাহেবকে আমরা চাই না। আপনি মারা পড়াতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এমন মেম্বার পাওয়া যায়, এমন চেয়ারম্যান পাওয়া যায়, এমন ওসি পাওয়া যায়। আপনি মারা যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ সন্তান, হ দুনিয়ার মানুষেরা, তোমার সন্তান এত বড় লেখাপড়া করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছে, লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, এত বড় ডিগ্রি অর্জন করার পরেও তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার জানাজার নামাজ পড়াতে পারলো না, তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহর কোরআন দিয়ে জীবন ব্যবস্থা পরিচালনা করে নাই, দুনিয়ার মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে তার জীবনটা পরিচালনা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোন ওসি সাহেবের ভিতরে যদি, কোন এসপি সাহেবের ভিতরে যদি আল্লাহর কুরআনুল কারীম সিনার ভিতরে যদি না থাকে, তাহলে কি হবে শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন, নিশ্চয় যারা ইতিমের মাল ভক্ষণ করে, ইতিমের সম্পদ যারা খায়, জনগণের মাল যারা চুরি করে খায়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ইতিমের মাল ভক্ষণ করে, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যখন পকেটের মধ্যে যখন ঢুকে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জুলমান মানে অন্যায় ভাবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যখন তার ইতিমের মাল যখন ভক্ষণ করলো, যখন তারা ঘুষগুলো পকেটের মধ্যে যখন ঢুকে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওটা ইতিমের সম্পদ না, ওটা জনগণের হক না, যা কিছু পকেটের মধ্যে ঢুকে দিল সবগুলোই হলো জাহান্নামের আগুন। সবকিছু কি? জোরে বলেন। মাগুরার মুসলমানেরা, আপনার সন্তান যদি পবিত্র কুরআনুল কারীমের যদি হাফেজ হয়, আপনার সন্তান যদি আলেম হয়ে যায়, আপনি যখন মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে সমাজের মেম্বার বলবে, সমাজের চেয়ারম্যান বলবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনগুলো বলবে, ও আব্দুর রহিম, তোর আব্বা মারা গেছে, তোর লজিন মাস্টার সাহেব মারা গেছে, তোর আব্বাকে তুই গোসল করিয়ে দে, যে হাত দিয়ে তুই লক্ষ লক্ষ কোটি কোটি বার পবিত্র কুরআনুল কারীমকে তুই স্পর্শ করেছিলি, ওই হাত দিয়ে তোর আব্বাকে তুই গোসল করিয়ে দে। বলবে কি বলবে না? আমার ভাইয়ের আব্বাকে গোসল করিয়ে দেবে। গোসল যখন হয়ে যাবে, জানাজার নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবে, কোনো মেম্বারকে ডাকা হবে না, কোনো চেয়ারম্যানকে ডাকা হবে না, কোনো এসপিকে ডাকা হবে না, কোনো ডিসি সাহেবকে ডাকা হবে না।
কোনো ইমাম সাহেবকে ডাকা হবে না, সবাই ঐক্যবদ্ধ হয়ে বলবে, আওয়াজ দিয়ে বলবে, চিৎকার করিতে থাকবে, আজকের এই জানাজার নামাজের ইমামতি করবে যে লোকটা মারা গেল তার সন্তান হাফেজ। ঠিক কিনা? বলবে কি বলবে না? বলবে। আপনারা কথা বলতেছেন না কেন? আমার কথা বুঝতেছেন না? আমার ভাইয়েরা, জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে, জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম ওই খাট কাঁধে বহন করবে ওই পবিত্র কুরআনুল কারীমের হাফেজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওই সন্তান বাবার কাশ কাঁধে রেখে, বাবার লাশ কাঁধে রেখে সন্তানের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সন্তানের চোখ থেকে পানি বের হবে। যখন কবরের দিকে নিয়ে যাবে, সন্তানের চোখ থেকে পানি বের হবে। সর্বপ্রথম কবরের ভিতর আগে নামবে আমার ভাইরা কোনো মেম্বার আগে নামবে, কোনো চেয়ারম্যান নামবে, সর্বপ্রথম কবরের ভিতর আগে নামবে ওই সন্তান পবিত্র কুরআনুল কারীমের হাফেজ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন দাফন হয়ে যাবে, দাফন শেষ হওয়ার সাথে সাথে সবাই যখন চলে যাবে, আমার ভাইরা ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাইবে। রব্বির হামহুমা কামা, সবাই আওয়াজ দিয়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবে কি বলবে না? কিন্তু কোনো মেম্বার যদি কোরআন পড়তে না পারে, কোনো চেয়ারম্যান যদি কোরআন পড়তে না পারে, কোনো ওসি যদি কোরআন পড়তে না পারে, এসপি সাহেব যদি কোরআন পড়তে না পারে, আব্বা মা যখন মারা যাবে কবরের পাশে দাঁড়িয়ে কি দোয়া করতে পারবে? ও তো কোরআন পড়াই জানে, ওর সিনার ভিতরে আল্লাহর কোরআনই নাই। ঠিক কিনা? ওই যে জীবনকের মতো বাবাকে দাফন করে গেল, মাকে দাফন করে গেল, আর কোনোদিন কবরের পাশে যাবে না। যদি যায়, হুজুর একটা 500 টাকা ভাড়া করে নিয়ে তারপরে দোয়া করতে যাবে। ঠিক কিনা? ওই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন নেককার সুসন্তান যখন মা বাবার জন্য হাত উত্তোলন করে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। নেককার সুসন্তানের দোয়া আমার আল্লাহ পাকের আরশ মহল্লায় পৌঁছায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান যখন দোয়া করবে, 10 মিনিট আরো বেড়ে গেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগে ছিল 20, এখন হয়েছে 30। তার মানে এখন আমাকে আরো 15 মিনিট করতে হবে। আমার ভাইয়েরা, সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। ওই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, যত ছাত্রকে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা দেবে, ততদিন পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমার ভাইয়েরা ওই সন্তান এবং তার মা বাবা কবরের ভিতরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দুনিয়ার সম্মান এত বড়, দুনিয়ার সম্মান এত বড়, কিয়ামতের ময়দানে যখন ওই সন্তান হাজির হয়ে যাবে, আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ নবী রাসূলগণ, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে ইয়া নাফসি করতে থাকবে। আমার ভাইয়েরা, পাপের তারতম্য যে হাসরবাসীরা, কারোর ঘাম টাকনু পর্যন্ত হবে, কারোর ঘাম হাঁটু পর্যন্ত হবে, কেউ পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। আমার ভাইয়েরা, হাসরবাসীরা এত পরিমাণ কান্নাকাটি করবে, রাসূলুল্লাহ বলেছেন, কাঁদিতে কাঁদিতে অবশেষে হাসরবাসীদের চোখ থেকে কোনো পানি বের হবে না, অবশেষে চোখ থেকে রক্ত বের হতে থাকবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে কান্নার রোল বেয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের আব্বা মাকে সম্মান দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজের আব্বা মার নূরের মুকুট আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি ডিসি সাহেব এই মাহফিলের মধ্যে চলে আসেন, তাহলে তো সালাম তো ডবল পড়বে না? ডিসি সাহেব যদি এখানে চলে আসেন, যাদের সাথে একটু ভালোবাসা আছে, সালাম ডবল পড়বে। আর 5
পাশে বসে রয়েছেন পাইসু মোল্লা। কি মোল্লা? মাহফিলের এক কোনায় বসে আছেন পাইসু মোল্লা। তা ডিসি সাহেব এখানে আসার পর পাইসু মোল্লাকে দেখার পরে যদি বলে, পাইসু মোল্লা তুমি কেমন আছো, তাহলে পাইসু মোল্লার সম্মান বাড়বে না কমবে? আওয়াজ দিয়ে বলেন। পাইসু মোল্লার সম্মান বেড়ে যাবে। গ্রামে মাতবার ছিল 2 জন, আগামীকাল থেকে মাতবার হয়ে যাবে 3 জন। কয়জন বলেন তো? কারণ কি? ডিসি সাহেব শুধুমাত্র পাইসু মোল্লার একটু খোঁজ খবর নেওয়ার কারণে পাইসু মোল্লা সমাজের এখানে মাতবার। আর যারা কোরআনের হাফেজ হবে, আলেম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন উঠবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে সম্মানের আসন অধিষ্ঠিত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ পাক সম্মানের আসন অধিষ্ঠিত করবেন। অনেকেই বলে গর্ব করে যে আমার সন্তান এসপি হয়েছে, বলে কি বলে না? আমার সন্তান ডিসি হয়েছে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান প্রকৌশলী হয়েছে, আমার কপাল খুলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ? তো কেউ বললেন না। আমি তো বলতে পারতাম আলহামদুলিল্লাহ। বলেন আমি নাউজুবিল্লাহ কি জন্য বললাম? শুধুমাত্র আপনার সন্তান এসপি হয়েছে, ডিসি হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাই যদি আপনার কপাল খুলে যায়, তাহলে যেই মা বাবার সন্তান পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ হয়েছে, আমি বলতে চাই তাদের কপাল খুলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তোমার যদি কপাল হয়, তাহলে যে মা বাবার সন্তান পবিত্র কুরআনুল কারীমের হাফেজ হয়েছে, আমি বলতে চাই ওই মা বাবার কপাল হলো রাজ কপাল। কি কপাল? আওয়াজ দিয়ে বলেন কি কপাল? রাজ কপাল। আমরা যে মাহফিল করতে যাই, আমি এই মাহফিল করার আগে আরেকটা মাহফিল করে আসছি। আমি অনেক দ্রুত আমি আসছি। আমার পকেটে যে টাকার একটা বান্ডিল দিয়েছে, কয় টাকা দিয়েছে আমি তাও জানি না। আমি এত দ্রুত আমি চলে আসছি আমি এখানে। তা আসলে আমাদেরকে এত সম্মান আমরা পাই, এত শ্রদ্ধা আমাদের করে, কোনো এমপি মন্ত্রী এই শ্রদ্ধা পায় না, কোনো এমপি মন্ত্রী শ্রদ্ধা পায় না। এই সম্মান আল্লাহ তাআলা কিসের কারণে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন তো। পবিত্র কুরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা এই সম্মান আমাদেরকে দিয়েছেন। আমার ভাইয়েরা, আর যেই সন্তান কোরআন পড়তে পারে না, হাফেজ বানায় নাই, আলেম বানায় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সন্তানকে বলবেন, হো সন্তান যা জাহান্নামে চলে যা। সন্তান বলবে রব্বুল আলামিন আমি জাহান্নামে যাব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোকে তো আমি জাহান্নামের ঘোষণা দিয়ে দিলাম, কি জন্য তুই জাহান্নামে যাবি না? সন্তান বলবে রব্বুল আলামিন আমি আমার মাকে জাহান্নামে নিয়ে যাব, আমার আব্বাকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব। সন্তান বলবে রব্বুল আলামিন আমার মাকে তুমি জাহান্নামের গেটের কাছে হাজির করে দাও, আমার পিতাকে তুমি জাহান্নামের গেটের কাছে হাজির করে দাও। সন্তানের দোয়া রব্বুল আলামিন কবুল করার পরে তার মা বাবাকে জাহান্নামের গেটের কাছে দাঁড় করিয়ে দেবেন। সন্তান বলবে, হো মা 10টি মাস ধরে আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, সারা রাত জেগে জেগে তুমি আমাকে পাহারা দিতে, মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাবির সাথে তার লাগিয়ে দিয়ে আমার আল্লাহ তাআলা 2 জনের মধ্যে বন্ধন তৈরি করে দিয়েছিলেন। তুমি যখন আমাকে প্রসাব করার জন্য যখন ঘরের ভিতরে গিয়েছিলে, শাহাদতের মতো রক্তাক্ত হয়েছিলেন, শাহাদতের মতো রক্তাক্ত শরীর নিয়ে, চক্ষু ভিজা পানি নিয়ে যখন তুমি আমাকে প্রসাব করলে, আমি যখন দুনিয়াতে আসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে, কলিজার ভিতরে, অন্তরের ভিতরে এই টেন্ডে জাগিয়ে দিয়েছিল। দেখ কি হয়েছে। মা যখন সন্তানের মুখের দিকে একবার তাকিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের অন্তরের ভিতর থেকে সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সন্তান যদি ল্যাংড়া হয়, সন্তান যদি বোবা হয়ে যায়, আমার ভাইয়েরা ওই মা নিঃস্বার্থভাবে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা দিয়ে যায়। এই ভালোবাসার ভিতরে আমরা বিন্দুমাত্র কোনো প্রকার স্বার্থ খুঁজে পাই না। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সন্তান বলবে, হোমা হোমা সারা রাত জেগে জেগে তুমি আমাকে পাহারা দিতে, ডান পাশে প্রসাব করলে বাম পাশে রেখে দিতে, বাম পাশে প্রসাব করলে ডান পাশে রেখে দিতে, ডান পাশে যখন প্রসাব করতাম তুমি আমাকে বুকের উপরে রেখে দিতে, সরিষার তেল দিয়ে সুন্দর করে আবাদ মস্তক মালিশ করে দিয়েছিলে যাতে সন্তানের নিউমোনিয়া না হয়। হো মা, আব্বা ঘুমিয়ে পড়েছিল, সারা রাত তুমি জেগে জেগে আমাকে পাহারা দিয়েছিলে, একটা মশার কামড় পর্যন্ত খাইতে দিতে না।
আব্বাকে বলবো, আব্বা কি জন্য 60-70 বছরের জীবনটা পেয়ে কি জন্য আমাকে কোরআন পড়াও নাই, কি জন্য হাদিস পড়াও নাই, কি জন্য মাদ্রাসায় ভর্তি করাও নাই, কি জন্য মক্তবে পাঠাও না, কি জন্য ইমাম সাহেবের কাছে পাঠাও নাই। আজকে যদি পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা যদি আমাকে দিতে, যদি হাফেজ বানাতে, যদি আলেম বানাতে, আল্লাহর কসম দিয়ে বললাম ওই জাহান্নামের অর্ডার আমার জন্য হতো না। ও আব্বা মা, ওই যে জাহান্নাম দেখতে পাচ্ছ, সামনে যে জাহান্নাম দেখতে পাচ্ছ, ওই জাহান্নামের সাপ বিশ্বগুলো আমাকে খাওয়ার জন্য রেডি হয়ে আছেন, প্রস্তুত হয়ে আছেন। আমার ভাইয়েরা মুসলমানেরা, মাগুরার মুসলমানেরা, সন্তান যখন কিয়ামতের ময়দানে এই কথা বলবে, হব্বা তোমার কারণে আজকে আমাকে জাহান্নামের অর্ডার হয়েছে, হো মা কুরআনুল কারীমের শিক্ষা না দেওয়ার কারণে আজকে জাহান্নামের অর্ডার হয়েছে, কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? মাগুরার মুসলমানরা একজন হাত উঁচু করে বলেন আমি এই জবাব দেব। বলেন তো, একজন হাত উঁচু করে বলেন যে আমি এই জবাব দেব। বলেন, কোনো জবাব আছে? আমি তো কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট কথা বলতেছি। কি জবাব দেবেন বলেন যে আমি এই জবাবটা দেব, আমরা সবাই বেঁচে যাব। কোনো জবাব নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কমারের 40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হো দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে বোঝার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগুরার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের আয়াত নাজিল করেন নাই, রোজার আয়াত নাজিল করেন নাই, হজের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন নাই। এরপরে দান সৎকা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষ যাতে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা নিতে পারে, মানুষ যাতে গুমরা না হতে পারে, মানুষ যাতে ইলম অর্জন করে আল্লাহর জান্নাতে চলে যেতে পারে, আল্লাহর সুপথ পেতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থার উপর আল্লাহ সর্বপ্রথম কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমার বারে তার মানে হলো নামাজ আদায় করা প্রথম ফরজ নয়, রোজা রাখা প্রথম ফরজ নয়, হজ আদায় করা প্রথম ফরজ নয়, যাকাত প্রদান করা প্রথম ফরজ নয়। আমার ভাইয়েরা, সর্বপ্রথম দুনিয়াবাসীদের জন্য সর্বপ্রথম ফরজ হলো পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থাকে অর্জন করা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মাগুরার মুসলমানেরা, দুঃখের বিষয় হলো আমরা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই না, সন্তানকে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা আমরা দিতে চাই না। এই জন্য আমার ভাইয়েরা, সন্তানদেরকে হাফেজ বানাতে হবে, সন্তানদেরকে আলেম বানাতে হবে, সন্তানদেরকে মক্তবে পাঠাতে হবে। আমার ভাইয়েরা, সন্তানকে কোলের ভিতরে রাখিয়া যখন আপনি ঈশার নামাজ পড়ে বিছানায় যাবেন, সন্তানকে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষার মাধ্যমে তার জীবনের শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সন্তানকে নিয়ে যখন আপনি বিছানায় যাবেন, হো মা বোনেরা, তখন আপনি আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করাতে করাতে, আল্লাহর কুরআনুল কারীম শোনাতে শোনাতে আপনার সন্তানকে আপনি ঘুম পাড়ান। সাহাবা একরামগণ যখন তাদের সন্তানকে নিয়ে বিছানায় যাইতেন, আমার ভাইরা, তখন তারা তেলাওয়াত করে সন্তানকে আমার ভাইরা ঘুম পড়াতেন। সাহাবা একরামগণ তেলাওয়াত করতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবা একরামগণ যখন তাদের সন্তানগুলো নিয়ে বিছানায় যাইতেন, সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাতেন,
সূরা ফাতিহা তেলাওয়াত করায় শোনাতেন, সূরা ফালাক তেলাওয়াত করায় শোনাতেন, সূরা নাস পড়ে পড়ে সন্তানদেরকে ঘুম পড়াতেন। কিন্তু দুঃখের বিষয় হলো মাগুরার মা বোনেরা, আমরা কি করি? আমরা যখন আমাদের সন্তানদেরকে নিয়ে যখন আমরা বিছানায় যাই, আমার ভাইরা তখন ঝাঁকানাকা গান শোনায়া সন্তানদেরকে ঘুম পড়ায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ। আসলে তাফসির করতে গেলে তো অনেক সময় লাগে, ঠিক কিনা? আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আর ভুল হলে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন ক্ষমা করে দেন।